পুজোর সময় কেউ মন খারাপ করে থাকে না। লালি, একে তুমি দরজার বাইরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে? না, আমি কথা শুনতেছিলাম না ম্যাডাম। আসলে সিকি মাফিন এখানে আছে কিনা ওদের খোঁজ দাইতেছিলাম। ওরা সন্ধ্যেবেলায় কি টিফিন খাইবো লেগা। সেটা তাহলে তুমি তো দরজায় টোকা দিয়ে বলতে পারতে, আমরা বেরিয়ে এসে বলে দিতাম কথাটা, কিন্তু তুমি তো চুপ করে দাঁড়িয়েছিলে বাইরে। বিশ্বাস করেন আমি 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 আরে পাতি নাই, আমি আমি দাঁড়াইছিলাম না। ঠিক আছে ঠিক আছে, ও যখন বলছে নিশ্চয়ই সত্যিই বলছে। ঠিক আছে তুমি যাও, মাফিনকে আর চিকিকে কথা খাইয়ে দেবে। ঠিক আছে। আমার কিন্তু সত্যি এবার খুব সন্দেহ হচ্ছে, এভাবেও বারবার চুপ করে কথা শুনবে কেন বাইরে দাঁড়িয়ে? আর ওকে আমি বেশ কয়েকবার ফোনে কথা বলতে শুনেছি, ওকে যে জিজ্ঞেস করেছি তখন ও কথা ঘুরিয়ে দিয়েছে। কিন্তু এবার নজর রাখতেই হবে। নজর তো রাখতেই হবে, কিন্তু আমরা যে নজর রাখছি সেটা যেন ও টের না পায়। মিষ্টি হাঁস বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ রে প্রিয়া, তোর তো কাজ কমে গেল রে। হ্যাঁ বলছি ওই রঙিন কাগজের মধ্যে আঠা দিয়ে ওদের দুজনকেও বসিয়ে দে, প্যাক প্যাক করে ঘুরবে না বাড়িতে। হ্যাঁ এই ঠিক করে কাজ কর। বাহ, জোর কদমে কাজ চলছে। আর ছোটকা অ্যাজ ইউজুয়াল মিসিং ইন অ্যাকশন। আচ্ছা শোন সবাইকে বলছি কিন্তু, হ্যাঁ এই যে এখানে যে কাজকর্ম চলছে এখানে কিন্তু HOF কে আর ঠামকে আসতে দেওয়া যাবে না, আটকে রাখতে হবে। সোজা কথা বলে দিচ্ছি। কেন মানে এটা আবার কি ধরনের শর্ত? আসলে অসুবিধা কোথায়? না অসুবিধা আছে, অনেক অসুবিধা। আমাদেরকে চ্যালেঞ্জ থ্রো করেছিল না, এবার এই চ্যালেঞ্জটা সারপ্রাইজ হিসেবে ওনাদের সামনে এসে পড়বে, তখন বুঝবে ঠান্ডা। আমরা ইচ্ছাই ব্যাগ দেব, একদম সিক্রেট কিন্তু। এরি কাউকে কিন্তু বলো না, তুমি তো সবাইকে বলে দাও। আসলে কি বলতো, তোমাদের একটু বেশি সরল। একটু শুদ্র, কিছুদিন পরে দেখবি চিকি আর মাফিন আওয়াজ দিচ্ছে। তাতে কি, ও শুধরানোর কোনো দরকার নেই, ওর এইসবে লজ্জাই নেই। হ্যাঁ নিতু, হ্যাঁ এই কথা এদিকে শোনো একবার। বলো, দেখো তো কালার প্যালেটটা ঠিক আছে কিনা। খুব সুন্দর হচ্ছে গো, এভাবেই করো। থ্যাংক ইউ। চিকি, মাফিন, এই যে হাঁস। চলো চলো চলো, আমাদের সঙ্গে কাজ করবে, চলো বসো। এই তো দুজন এসে গেছে যখন, দায়িত্বটা ওদেরকেই দিয়ে দিতে হলে। এই যে চিকি মাফিন, বড় কাজ আছে কিন্তু, বড় দায়িত্ব। হ্যাঁ এই যে এখানে সব ডেকোরেশন চলছে, হ্যাঁ এইগুলো যাতে দেখতে না পায়, তাহলে ঠাম আর গ্রেট দাদানকে এই দুজনকে কিন্তু ঘরে আটকে রাখতে হবে। এই দায়িত্ব তোদের, পারছিস তো? দুষ্টু বুদ্ধি দিচ্ছেন কেন? ঘরে আটকে রাখবেন যদি কোনো দরকার হয়। আরে না, দরকার হলে তো আমরা তো আছি এখানে, আমরা তো শুনতেই পাবো। না না, সে তো না হয় বুঝলাম আমরা শুনতে পাবো, কিন্তু ওনাদের যে ঘরের মধ্যে বন্দী হয়ে থাকতে হবে সেটা ওনাদেরকে কে বলবে? কে আবার বলবে? এই বাড়িতে যে সব থেকে ব্রেভ, যার সব থেকে বেশি সাহস, যে HOF কে একদম ভয় পায় না, সে বলবে। না না, এই তো আকি বলবে। আমি বলবো? হ্যাঁ হ্যাঁ তো বলবো, কিন্তু একা বলবো নাকি? তাহলে কে বলবে ওর সাথে?
তুইও চল। না না, আমি গেলে ঝগড়া যাবে তো। আরে দাঁড়া, একটা প্ল্যান লাগবে, প্রপার প্ল্যান। তাহলে একটা কাজ করি, তুই আমি চিকি আর মাফিন যাই। চিকি মাফিন? চ। হ্যাঁ চিকি মাফিন। এই চিকি, এই মাফিন, শোন কথাটা গ্রেট দাদানকে কিন্তু তোরাই বলবি। হাই ফাইভ। আমার বীর পালোয়ান। চল 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 চল। এটা কি হলো কর্তামশাই? এমন কাণ্ড করলে ছেলেপুলেদের মন খারাপ হয়ে গেছে তো, কেউ একটাও কথা বলছে না। নিশ্চয়ই মাথা খাটিয়ে কিছু বের করতে পারছে না। আমার কাছে সাজেশন চাইলে একটা না একটা উপায় আমি ঠিক বলে দিতে পারতাম। এই হয়েছে তোমার না শুদ্ধ বড় বড় কথা। আমার মোটে এসব ভালো লাগে না কর্তামশাই। কেন, দুটিতে কেমন কাছাকাছি আসছে সেটা ভালো লাগছে না, নাকি সেই রসবোধটুকু হারিয়েছো? থামো তো, যত সব। দাদা নাচবো? ইয়েস, বলো দিদি ভাইরা। আজকে তোমাকে একটা কথা বলতে চাই। আমিও বলতে চাই। বাবা, একবারে দলবল নিয়ে এসে হাজির। বলো বলো, কি কথা বলো। আমি আর মাফিনে আসতাম, যে আর আক্কিকেও নিয়ে এলাম। আজকে আমাদের একটা রিকোয়েস্ট আছে। রিকোয়েস্ট? আরে তোমাদের রিকোয়েস্ট রাখবো না কখনো হয়? বলো বলো বলো, বলে ফেলো। আজকে তুমি রাতে ঘর থেকে বেরোতে পারবে না। বাবা, এই আবার কি রিকোয়েস্ট? তা এই রিকোয়েস্টটা কি তোমাদের নাকি তোমাদের আগের জেনের? আমাদের। শোনো বিগ বসেন, আমরা পুজোর জিনিসপত্র সাজাচ্ছি, প্যান্ডেল সাজাচ্ছি, তাই তোমাদের বেরোতে বারণ করছি। আমরা সারপ্রাইজ দেব। তাই নাকি? পুজো হচ্ছে তার মানে? আরে তাহলে তো আমরা বেরোবোই না, এই কথা দিলাম। আমি তোমার গ্রেট থাম কেউ বেরোবো না ঘর থেকে। শিক্ষু থাকবে, তুমি তো আমার বয়ফ্রেন্ড, আমার কথা না শুনলে হবে? হ্যাঁ হ্যাঁ, কথা দিলাম, তোমাদের বয়ফ্রেন্ড কথার খেলাপ করবে না। কি রেনু, রাজি তো? বাবা, রাজি না হয়ে যাই কোথায়? চলো চলো চলো, গেলে হয়ে গেল, ফাইনাল হয়ে গেছে। খুব ভালো গো, ভালো। চলো চলো চলো। কি করছো বলো তো রেনু? কি জানি, দেখোই না কি হয়। প্রতিবারের মতো এবারের গুহবাড়ির দুর্গাপূজায় আছে দারুণ সব আকর্ষণ, দারুণ চমক। সত্যি ভাবা যায় না। শুভ শারদিয়া, তুমি এ বাড়িতে এলে এ বাড়ির অনর্থ হবে। এই বাচ্চারা যে পুজো করছে সে পুজোটা নষ্ট হবে তোমার মতো পাপির পা পড়লে এখানে। কোনো আইন আমাকে আটকাতে পারবে না। আজ থেকে, এই মুহূর্ত থেকে আমি এই বাড়িতে থাকবো। কোনো আইন হয়তো তোমাকে আটকাতে পারবে না মেজমা। সন্তানদের রক্ষা করা তার মায়ের অধিকার, আর সেই অধিকারে আমি তোমাকে আটকাবো। ভালোবাসা